হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে, আপনারা প্রাথমিকের প্রধান শিক্ষক পরীক্ষা নিয়ে আপডেট জানতে চান এবং অনেকে এমনও প্রশ্ন করেন যে পরীক্ষাটা নিতে এত দেরি হচ্ছে কেন। এর কারণগুলো আমি আপনাদের উল্লেখ করে দিচ্ছি। দেখেন, এখানে বলা হয়েছে এখন পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার নির্দিষ্ট তারিখ অফিসিয়ালভাবে প্রকাশিত হয়নি, তবে বিভিন্ন সংবাদ মাধ্যম ও চাকরির আপডেট অনুযায়ী 2026 সালের আপনার মে মাসের শেষের দিকে অথবা জুনে হবার সম্ভাবনা বেশি, এটা বলা হয়েছে। তো মে মাস বা জুন মাসে পরীক্ষা হবে, এর কোনো কি ভিত্তি আছে? আসলে এরও কোনো ভিত্তি নেই, কারণ এটা হচ্ছে কেবলমাত্র অনলাইন থেকে শোনা মাত্র। তো দেখেন, প্রায় 7 লাখ আবেদন জমা পড়েছে এবং পরীক্ষা শুধু ঢাকায় নেওয়ার পরিকল্পনার কথা এসেছে এবং পিএসসি এখনও চূড়ান্তভাবে রুটিন কোনো প্রকাশ করেনি। রুটিন প্রকাশ করলেই চূড়ান্তভাবে ডেডলাইনটি জানা যাবে। তো এটা হচ্ছে ধারণা মাত্র, এখন পর্যন্ত কিন্তু পরীক্ষা হবার কোনো সম্ভাবনাই নেই। তো কেন এটা দেরি হচ্ছে, দেখেন এর পিছনে রিজন আছে অনেকগুলো। দেখেন, এখানে আমি কয়েকটি কারণ বলে দিচ্ছি। দেখেন, অত্যন্ত বেশি আবেদন, প্রায় কয়েক লাখ প্রার্থী আবেদন করেছে। দেখেন, এই নিয়োগটি কিন্তু পিএসসির হাতে। তো পিএসসির কাজ কিন্তু শুধুমাত্র যে এই একটি নিয়োগ নিয়ে বসে থাকবে, ব্যাপারটা এমন না। এর আগে বিসিএস ছিল এবং এই বিসিএস পরীক্ষা নিয়েছে এবং আরও অনেক অনেক চাকরির তাদেরকে নিতে হয়। এবং দেখেন, আরেকটা মেইন ফ্যাক্টর যেটা হচ্ছে, আপনারা জেনে থাকবেন যে প্রাইমারির পরীক্ষাগুলো জেলা পর্যায়ে হয়ে থাকে। তো এখন কিন্তু এই কেন্দ্রকে ঢাকা আনা হয়েছে। তো ঢাকার ভিতরে এত সংখ্যক আপনার পরীক্ষার্থী সংকুলনেরও একটা ব্যাপার আছে এবং চাইলেই আমি আজকে ঢাকা ঘোষণা দিছি, আমি আজকেই ঢাকা আনতে পারি না পরীক্ষার্থীদের। এর কারণ হচ্ছে, আপনার অ্যাডমিট কার্ডে লেখা ছিল আপনার সিট হচ্ছে জেলা পর্যায়ে। তো এখন যেহেতু ঢাকাতে নেওয়া হয়েছে, এটা হচ্ছে মন্ত্রণালয় থেকে অনুমোদন লাগবে। তো অনুমতিরও কিছু ব্যাপার আছে, যেখানে আপনার ফাইল ঘোরাঘুরি করতেও অনেকটা সময় নষ্ট হয়ে যায়। তো এই একটা কারণ আছে এবং অত্যন্ত বেশি আবেদন। এবং দেখেন, পিএসসির একসাথে অনেক নিয়োগ পরীক্ষা। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বর্তমানে বিভিন্ন ক্যাডার ও নন ক্যাডার পরীক্ষার সময়সূচি সামলাচ্ছে, তাই নতুন পরীক্ষা সেট করতে চাপ বাড়ছে। এজন্যও কিন্তু তাদের একটা কারণ আছে যে পরীক্ষাটি নিতে পারতেছে না, কারণ হচ্ছে সময়ের অভাবে। এরপরে দেখেন, কেন্দ্র সংকট ও নিরাপত্তা, যেটি আমি আগেই আলোচনা করেছি। প্রধান শিক্ষক পদের পরীক্ষা ঢাকা কেন্দ্রিক হতে পারে এমন আলোচনা আছে, এতে প্রার্থীকে একদিনে পরীক্ষা নেওয়া কঠিন। তো এই একটা ব্যাপার আছে। এবং প্রশ্ন ফাঁস ঠেকাতে বাড়তি সতর্কতা এবং প্রশাসনিক অনুমোদন ও সমন্বয়। দেখেন, চাইলেই কিন্তু একটা পরীক্ষা আয়োজন করা যায় না, এর পিছনে অনেক আপনার টাকা পয়সার ব্যাপার আছে। এরপরে বিভিন্ন আপনার স্কুল কলেজ এগুলো আপনার এবং প্রশাসনিক কিছু ব্যাপার থাকে, যেগুলো হচ্ছে বিতর্কিত ব্যাপার। এর অনেকগুলো কারণ হিসেবেই কিন্তু সব মিলিয়ে আপনাদের এই পরীক্ষাটি দেরি হচ্ছে। তো এই পরীক্ষাটি কবে হবার সম্ভাবনা আছে? আপনি যদি মে মাসে পরীক্ষা হবে না, জুন মাসের 5 তারিখে যদি আপনার পরীক্ষাটি না হয়, তাহলে আপনার পরীক্ষা হবে জুলাই মাসে। আপনি ধরে নিতে পারেন জুলাই মাসে আপনারা পরীক্ষায় বসতে পারবেন ইনশাল্লাহ, আশা করা যায়। এটা হচ্ছে আমাদের ধারণা মাত্র। আরও অনেকে প্রশ্ন করেছিলেন যে অ্যাডমিট কার্ড কি আবার ডাউনলোড করা লাগবে কিনা। হ্যাঁ, এটা লাগতে পারে। যদি কেন্দ্র যেহেতু চেঞ্জ হয়ে যাবে, এজন্য কিন্তু আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড আবার করা লাগতে পারে। অবশ্যই এসএমএস পাবেন অ্যাডমিট কার্ড যদি ডাউনলোড করতে বলে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন আমার চ্যানেলের। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।